আসসালামু আলাইকুম, কেমন আছেন? এখন আমি যাচ্ছি আমাদের সেই খামারে। শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। আমাদের টাইগার মুরগির চাষ পদ্ধতি নিয়ে আজকে আলোচনা থাকবে। এখন আমি খামারে যাচ্ছি, আপনাদেরকে খামারে গিয়ে আপনাদেরকে বিষয়টি দেখাবো আমরা কিভাবে শুরু করেছি। তো আজকে আলহামদুলিল্লাহ এই যে টাইগার মুরগির, এটা আমাদের খামার খুব ছোট্ট পরিসরে, অনেক বড় না। পরীক্ষামূলক শুরু করেছি আলহামদুলিল্লাহ, প্রায় 4-5 মাস হয়ে গেছে। খুবই ভালো হয়েছে, 4-5 মাসে আমি সফল ইনশাল্লাহ। আমি এখন আশা করি যে টাইগার মুরগির ফার্ম করা আমাদের জন্য, উদ্যোক্তাদের জন্য খুব একটা বেশি চ্যালেঞ্জ না। কারণ এই মুরগি লালন পালন সুবিধাটা একেবারে দেশি মুরগির মতন, এবং আমি দেশি মুরগির মতন করেই লালন পালন করতেছি। এখানে খাবার, স্বাভাবিক খাবার খাওয়ায় আপনার মুরগিগুলো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। একটা মুরগি বিক্রি করে একটা ছাগলের দাম পাওয়া যাচ্ছে। বলবেন কিভাবে? একটা মুরগি 4 কেজি 5 কেজি পর্যন্ত ওজন, 500-450 টাকা কেজি বিক্রি হয়। দেশি মুরগির মতন খেতে স্বাদ। 2000-2500-3000 পর্যন্ত বিক্রি একটা মুরগি, যা দিয়ে একটা ছোটোখাটো ছাগলের বাচ্চাও কেনা সম্ভব, ছাগল কেনা সম্ভব। তাই মুরগি দিয়েই ছাগল ক্রয় করা যাচ্ছে, মুরগি বিক্রি করে। একটি মুরগি দিয়ে একটি ছাগলের বাচ্চা, একটা বিশাল অফার। তো যাই হোক, কৃষিতে একটু চিন্তা চেতনা করে, একটু বুদ্ধি করে কাজ করলে আলহামদুলিল্লাহ সফলতা খুব সন্নিকটে। তো টাইগার মুরগি আমরা যারা উদ্যোক্তা ভাই আছি বাড়িতে, যদি আমরা টাইগার মুরগি লালন পালন করি খুবই লাভজনক। পাশাপাশি বাড়িতে 2-4টা হাঁস মুরগির থাকবে, ছাগল থাকবে, অন্যান্য সব কিছু দেবে। খাবার আমরা দেখেন লক্ষ্য করে আমরা গম খাওয়াই, ভুট্টা গুঁড়া খাওয়াই। এখানে ফিড খাওয়ানোর কোনো সেভাবে প্রয়োজন নাই। স্বাভাবিক যে ন্যাচারাল যে পদ্ধতিতে যে চাষ, সেই চাষ পদ্ধতিতে করলে হবে। শুধু সংরক্ষণের জায়গাটা একটু ভালো রাখতে হবে, কারণ কুকুর বিড়ালের হাত থেকে অবশ্যই মুরগিকে রক্ষা করতে হবে। আর রোগবালাই স্বাভাবিকভাবে তেমন রোগবালাই নেই দেশি মুরগির মতনই, তবে একটু খেয়াল রাখতে হবে ঠান্ডা যাতে না লাগে। আর সেই ক্ষেত্রে যে আমাদেরকে এ বিষয়ে একটু অভিজ্ঞতা থাকাই লাগবে, কিছু না কিছু অভিজ্ঞতা না থাকলে খামার করা সম্ভব নয়। এজন্য যারা শুরু করবেন অল্প দিয়ে শুরু করুন, তাহলে সেই সফলতাটা টিকে থাকে। আর বেশি দিয়ে শুরু করলে ক্ষতির সম্ভাবনাটা অনেক বেশি থাকে অনেক সময়। এই যেটা আমাদের একটা মুরগ লক্ষ্য করে দেখেন, এখানে আমরা শুধু গম দিয়েছি, এখন শুধু গম খাচ্ছে। গম, ভুট্টা, কালাই ভাঙানো, ধান ভাঙানো, এগুলো দিয়ে আমরা করি। যে আমাদের ছোটো একটা ইনকিউবেটর মেশিনও আছে, এখানে আমরা বাচ্চা ফুটাই। আর বাচ্চা ফুটানোর পরে এই ইনকিউবেটর মেশিন থেকে আমরা আলাদা করে রাখার জন্য যে বাক্সা ছোটো ছোটো করা আছে সেখানে রাখা আছে। এখানে কিছু অন্যান্য জাত ট্রায়ালে আছে, যেমন এই যে কালো জাতের যে মুরগিগুলো আছে আমাদের, ব্রয়লার মুরগির সেটাও আছে, অন্যান্য মুরগিও আছে। সব কিছু মিলেই মুরগি লালন পালন একটি লাভজনক, যদি পারিবারিকভাবে যদি আমরা সেই বিষয়ের উপরে একটু জেনে শুনে বুঝে করি। কারণ আমরা উৎপাদন করার যেমন আপনাকে অভিজ্ঞতার প্রয়োজন আছে, মার্কেটও আপনাকে জানতে হবে যে কোন মার্কেটে কোন পণ্যের কেমন দাম। কারণ ব্রয়লার মুরগির মূল্য তো কম আর টাইগার মুরগির মূল্যটা বেশি, তাহলে এটা উৎপাদন করলে এটা লাভ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। কী জন্য? আর বাজার মূল্যটা বেশি। তো আমাদের এই চ্যানেলটি সবসময়ের জন্য আমরা আমাদের যে কর্ম কাজ করি, কৃষি কাজ করি, সেটাই তুলে ধরি। তো আমাদের এই চ্যানেলটি আপনারা লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ আমাদের এই পরামর্শগুলো, আমাদের খামারের অভিজ্ঞতা আপনাদের কাজে লাগবে। এই পর্যন্ত সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আসসালামু আলাইকুম।